তো আমরা কথা বলবো মৌলিক সংখ্যা নিয়ে। যে সকল সংখ্যাকে শুধু এক বা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, মূলত তাকে মৌলিক সংখ্যা বলা হয়। যেমন আমরা যদি একটা সংখ্যা বেছে নিই 2, এই 2 সংখ্যাকে আমরা কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না। 2কে কিন্তু আমরা 1 দ্বারা ভাগ করতে পারবো এবং 2কে 2 দ্বারা ভাগ করতে পারবো। তো এছাড়া কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা এই 2কে ভাগ করা সম্ভব না। সুতরাং এই 2 কিন্তু একটা মৌলিক সংখ্যা। তো আবার আমি যদি 5 নেই, তো 5টাকে 5 দ্বারা ভাগ করা যায় আর 5টাকে 1 দ্বারা ভাগ করা যায়। তো তার মানে এইখানে 5 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে মাত্র 25টা। তো ফোন নাম্বারের মতো একটা জিনিস মনে রাখি, তাহলে আমরা এই 25টা মৌলিক সংখ্যা সহজে মনে রাখতে পারি। সেটা হচ্ছে অনেকটা এরকম: 44, 223, 223, 223, 21। এই জিনিসটা আসলে মানে কি? মানেটা হচ্ছে 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে মাত্র 4টা। এই 4টা কি কি? 2, 3, 5, 7। আবার 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা হলো 4টা। এই 4টা কি কি? 11, 13, 17, 19। 11, 13, 17, 19। আবার 21 থেকে 23, 21 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে মাত্র 2টা। এই যে 2টা। তো 2টা কি কি? 23 এবং 29। আবার 31 থেকে 40 এর মধ্যে মৌলিক সংখ্যা হলো 2টা। এগুলো কি কি? 31 এবং 37। 41 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা হলো 3টা। এগুলো কি কি? 41, 43, 47। 41, 43, 47। আবার 51 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা হলো 2টা। 53 আর 59। আবার 61 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা হলো 2টা। তা হলো 61 আর 67। অনুরূপভাবে আমরা যদি 70 থেকে 71 থেকে যদি 80 নিই, তাহলে তার মৌলিক সংখ্যা হলো 3টা। সেটা হলো 71, 73 আর 79। এইগুলা মনে রাখলেই হয়। আরেকটা কথা সেটা হচ্ছে, আগে থেকেই কিন্তু বলছি যে 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 25টা। ঠিক তেমনি 1 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 15টা। 1 থেকে 25 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 9টা। আবার 1 থেকে 100, 1 থেকে 200 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 46টা। এগুলো মনে রাখা দরকার।